হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ টেকার নতুন আপডেট দিয়েছে 25.1.7। এই আপডেটে কী ফিচার্স এলো এবং আপডেটটি কবে এসছে আমরা দেখে নেব এই ভিডিওতে। দেখুন 6টি আপডেট এসছে এখানে। এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টি আপডেট। এই 6টি আপডেটে আমরা দেখব যে কী কী নতুন ভার্সান। আর আপডেটটি এসছে দেখুন জানুয়ারি 20, 2026। তার মানে গতকালই আপডেটটা হয়েছে এবং আপডেটটা হচ্ছে 25.1.7 আর এসছে 20 জানুয়ারি 2026। তাহলে আমরা দেখে নেব কী কী ফিচার্স এলো। প্রথম হচ্ছে ইমপ্রুভড ইউটিউব প্লেয়ার পারফরমেন্স। তাহলে হচ্ছে যে মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখানো হতো, আমরা যখন পোষণ টেকার ডেলি ট্র্যাকিং করতাম তখন সেখানে যে ইসিসি লার্নিং আছে, ইসিসি লার্নিংয়ের ক্ষেত্রে কিছু ইউটিউব ভিডিও দেখানো হতো। সেই ভিডিওগুলি কিন্তু উন্নত করা হয়েছে। মাঝে পড়ে কিন্তু ভিডিওগুলো খুলতো না, এখন সেই ভিডিওগুলি পুরো সম্পূর্ণ দেখা যাবে। আগে কিছুদিন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ভিডিওগুলি এখন উন্নত মানের করা হয়েছে। 2, BRN অ্যাডেড ফর অল ক্যাটাগরিজ। তাহলে এখানে BRN মানে শিশুদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, শিশুদের যে জন্ম নিবন্ধীকরণ নাম্বার আছে সেটা কিন্তু আপনারা তাদের প্রত্যেকটা শিশুর কিন্তু যে জন্ম সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখতে পাবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের যোগ করতে হবে পোষণ অ্যাপে এবং সব শিশুর সেই নাম্বারগুলি কিন্তু বসিয়ে দিতে হবে। 3, ফিক্সড মাল্টিপল ক্র্যাশেস অ্যান্ড স্টেবিলিটি ইস্যু। একাধিক ক্র্যাশ এবং স্থিতিশীলতা সমস্যার সমাধান করা হয়েছে। যেসব সমস্যাগুলো ছিল একাধিক, সেগুলোর কিন্তু যে ঝামেলাগুলো হচ্ছিল অ্যাপে কাজ করতে গিয়ে সেগুলোর অনেকটা সমাধান করা হয়েছে। 4, রিসলভ কন্টেন্ট ওভারল্যাপিং প্রবলেমস। তাহলে বিষয়বস্তু যে বিষয়বস্তুর উপর যে ওভারল্যাপিং সমস্যার সমাধান মানে যে সমস্যাগুলো হচ্ছিল যে কোনো বিষয়ের উপরে, সেই বিষয়ের সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে এই ভার্সানে। 5, ইমপ্রুভড অফলাইন ডেলি ট্র্যাকিং লোডার। তাহলে আগে যে অনলাইনে যে পোষণ ট্র্যাকার করতে হতো সেটা কিন্তু মাঝে অফলাইন করে দিয়েছিল। অফলাইনেও যে পোষণ অ্যাপ সাবমিট করা মানে পোষণ অ্যাপ খোলা যাবে, ওপেন করা যাবে, সেটিও কিন্তু উন্নত মানের করা হয়েছে। উন্নত অফলাইন, উন্নত ট্র্যাকিং লোডার। 6, ফিক্সড ইস্যু উইথ পিডিএফস নট ওপেনিং। আগে যে পিডিএফ না খোলার সমস্যার হচ্ছিল সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে। ইসিসি লার্নিংয়ে আপনারা যে পিডিএফগুলো খুলতে পারছিলেন না, এখন কিন্তু সেই পিডিএফগুলো খুলে আপনি পুরোটা দেখতে পাবেন। তাহলে এই সমস্যারও সমাধান করা হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে 6টা ফিচার্স এসছে, সেই 6টা ফিচার্স আমরা পড়ে নিলাম। এই নতুন ভার্সানে আমাদের কিন্তু কাজটা বেড়ে গেল। সুতরাং যেগুলো বন্ধ ছিল, করা যাচ্ছিল না বলে সমস্যা হচ্ছিল, সেগুলোর কিন্তু সব সমাধান করে দেওয়া হয়েছে। এর আগের ভার্সানে কিন্তু খুব সমস্যা হচ্ছিল পোষণ অ্যাপ ওপেন করতে গিয়ে, এখন কিন্তু সেই সমস্যার সমাধান করা হয়েছে। তাহলে আমরা এই পিডিএফগুলো কীভাবে ইসিসি লার্নিংয়ে পিডিএফগুলো খুলে দেখা যাবে আমরা দেখে নেব এই ভিডিওতে। তাহলে আমরা প্রথমে পোষণ অ্যাপ আপডেট করে নেব। আমার যেহেতু আপডেট করা হয়ে গিয়েছে সেই জন্য আমি ওপেন করে নিলাম। পিডিএফগুলি দেখা যাবে। আমি দেখুন এখানে ইসিসি লার্নিং কমপ্লিট করে দিয়েছি। মিনিমাম দুটি অ্যাক্টিভিটি আপনাকে দেখাতেই হবে। এখানে দেখুন লেখা আছে মিনিমাম অফ 2 ভিডিওস মাস্ট বি কমপ্লিটেড। তারপর এখানে আমি পিডিএফগুলো আমরা দেখে নেব।
দেখুন আগে এই ভিডিওগুলো দেখা যেত, কিন্তু आज हम बच्चों के साथ কিছুদিন এটা एक বন্ধ महत्वपूर्ण ছিল, चर्चा আবার करेंगे, এটা খুলে দেওয়া जिससे হয়েছে। उन्हें अपने जीवन এই में সমস্যার সমাধান सुरक्षित করে और দিয়েছে ভিডিওটি असुरक्षित আমরা लोगों की पहचान করে करने দেবো। এগুলো और उन्हें হিন্দিতে, जानने में मदद আপনারা मिलेगी। सुरक्षित বাংলা भरोसेमंद করলেও बड़ों বাংলা की এতে पहचान শুনতে পাবেন। उनके आत्मविश्वास और हौसले को তাহলে দেখুন बढ़ाते এই हुए ভিডিওটি अपने बच्चों को अपनी सुरक्षा में আপনারা भागीदारी শিশুদের लेने के ইসিসি लिए লার্নিং और अपना কেন্দ্রে ध्यान কী रखने के लिए করাবেন तैयार करें। এই इस ভিডিওগুলো गतिविधि দেখে के लिए কিন্তু आपको আপনারা করাতে कागज, পারবেন। क्रेयॉन और पेंसिल की आवश्यकता होगी। आपको बातें करना पसंद है? हाँ, आप रोज किससे बातें करते हो? घर में, दोस्तों से? भैया, ताया, दोस्तों, दादा। पता है जब मैं परेशान होती हूँ तो भी माँ से बात करती हूँ, और जब किसी से बातें करके सुरक्षित और सेफ महसूस होता है तो उन्हें सुरक्षित व्यस्त कहा जाता है। जैसे हमारे माता তাহলে এই ভিডিও দেখে আপনারা কীভাবে প্রতিদিন ইসিসি লার্নিং করাবেন আশা করি প্রত্যেকে বুঝেছেন। সুতরাং ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। हमारा भला सोचेंगे।